বন্ধুরা, কালকে ছিল 5ই সেপ্টেম্বর, টিচার্স ডে। আর আমি একটু টিচার, আমি মারাত্মক এক্সাইটেড থাকি টিচার্স ডে নিয়ে, মারাত্মক। কারণ 5 তারিখ ওরা আমাকে ফিস তো দেবেই, এই ভাবনা নিয়ে আমি পড়ানো শুরু করি। ওরা এক এক করে আসে, আমাকে উইশ করে হ্যাপি টিচার্স ডে স্যার বলে একটা কলম দিয়ে নিজে জায়গাতে গিয়ে বসে। এই কলমটা পেয়ে আমি কি হ্যাপি হবো? ফিস তো আনেনি কেউই। এরকম করে কালকে আমি 40 খানা কলম গিফট পেয়েছি। 41 জন ছাত্র আমি পড়াই, কারণ একজন আমার কাছে পড়ে পাস করতে পারেনি বলে ওর বাবা আমাকে দিয়ে পড়ানো ছেড়ে দিয়েছে। এটা কোনো কথা? সবাইকে পাস করতে হবে? আমি ভাবছি কলমগুলোতে আমি দোকান খুলবো টিউশন পড়ানো বাদ দিয়ে। সবাই আমাকে বলে আমি নাকি ফাঁকিবাজ টিচার। সবাই কি করে বলে? আমি কি সবার ছেলে মেয়েকে পড়াই নাকি? আর আমি কি ফাঁকিবাজ? আমার থেকে 3 গুণ ফাঁকিবাজ আমার ছাত্রগুলো। বলে স্যার আপনার থেকেই তো শিখেছি। ওদেরকে যখনই ফিসের কথা বলি বলে স্যার বাবার বেতন হয়নি। যার বাবা চাকরি করে না তার বাবারও বলে বেতন হয়নি। একজনকে বললাম কি রে তোর বাবার তো দোকান, তোর বাবার কি করে বেতন হবে? বলে স্যার ও বললো বলে আমিও বললাম। আর বাবা চাকরি পাচ্ছে সেটা আমার দোষ? কিন্তু এই টিচার্স ডেতে ওদের একটা জিনিস আমি শেখালাম, যেটা জীবনে ফার্স্ট সেকেন্ড থার্ড হোস আর না হোস, জানি তোরা হতে পারবি না আমার কাছে পড়লে, কিন্তু মেরুদণ্ডটা সবসময় সোজা রাখবি, বাকিয়ে ফেলবি না। বলে ঠিক আছে স্যার, বিরিয়ানিটা দাঁড়িয়েই খাবো মেরুদণ্ড সোজা করে। এবার বিরিয়ানি থেকে মনে পড়লো, ভেবেছিলাম যে 15 টাকার একটা মিষ্টির প্যাকেট দিয়ে দেবো, 5 টাকা সাদা মিষ্টি, 5 টাকা লাল মিষ্টি, 5 টাকা নিমকি। জোর করে বিরিয়ানি খেয়ে গেছে ওরা। মেরুদণ্ড সোজা করে সবাই বিরিয়ানি খেয়ে মুখ মুছে বলে স্যার মটন বিরিয়ানি হলে আরো জমে যেত। বলে হ্যাপি টিচার্স ডে বললো, বলে স্যার আজকে আর পড়বো না বলে চলে গেল।